নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব 2025 এসএসসি জিডি এক্সামের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, এক নজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। যাদের কাল এক্সাম আছে, যারা কালকে এক্সাম দিতে যাচ্ছ, তারা অবশ্যই আজকের এই ক্লাসটি একটিবার শেষ পর্যন্ত ভালোভাবে রিভাইজ করে যাও। এই টপিকের ওপর থেকে কিন্তু তোমরা অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি তোমরা করো। ভিডিওটি যদি আজ তোমাদের ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ক্লাসের ভিডিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট গিয়ে সার্চ করো। তোমরা প্রত্যেকটি ভিডিও অবশ্যই একটিবার এক্সাম দিতে যাওয়ার আগে ভালোভাবে রিভাইজ করে যাও। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা বেশি দেরি না করে এখানেই শুরু করে দিই। 1 নম্বর প্রশ্ন, 1945 সালে জনগণের পরিকল্পনা পিপলস প্ল্যানের রূপরেখা কে তৈরি করেন? সঠিক উত্তর অপশন ডি, মানবেন্দ্রনাথ রায়। জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় পরিকল্পনার রূপরেখাটি তৈরি করেছিলেন, যেটি হচ্ছে 1950 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নের কাকে ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্থপতিকার বলা হয়? সঠিক উত্তর অপশন এ, প্রশান্ত চন্দ্র মহলানবিশকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্থপতিকার বলা হয়। 3 নম্বর প্রশ্ন দেখি, কোন পরিকল্পনার সময়কালে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রথম পর্যায় শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে। নেক্সট দেখি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল? সঠিক উত্তর অপশন ডি, 1974 থেকে 1978। নেক্সট প্রশ্ন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশন সি, দারিদ্র্য দূরীকরণ এবং স্বনির্ভরতার উপর জোর দেওয়া। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের 1 বছর আগেই শেষ হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর সময়কাল ছিল 1974 থেকে 1979, কিন্তু এটি 1978 সালেই শেষ হয়ে গিয়েছিল। 1 বছর আগে শেষ হয়ে যায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি। নেক্সট প্রশ্ন, পঞ্চম পরিকল্পনা চতুর্থ বছরের পর মুলতুবি ঘোষণা করা হয় কারণ? সঠিক উত্তর অপশন বি, জনতা দল নতুন উদ্দেশ্য নিয়ে নতুন পরিকল্পনা গঠন করতে চেয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনা সর্বপ্রথম অকংগ্রেস সরকার গঠন করে? সঠিক উত্তর অপশন বি, বহতা পরিকল্পনা, রোলিং প্ল্যান। নেক্সট প্রশ্ন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে প্রস্তুত করেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডি ধর। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় জাতীয় মহাসড়ক ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর অপশন বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় জাতীয় মহাসড়ক ব্যবস্থা চালু হয়। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচিটি শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচিটি শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জনগণের পরিকল্পনা বলা হয়? সঠিক উত্তর অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালকে জনগণের পরিকল্পনা বলা হয়। নেক্সট প্রশ্ন, জনতা সরকার রচিত বহতা পরিকল্পনার রোলিং প্ল্যান্টের প্রস্তাবিত সময়কাল ছিল? সঠিক উত্তর অপশন ডি, 1978 থেকে 83 সাল। রোলিং প্ল্যান্টের মডেলের প্রবক্তা হলেন গুন্নার মিটল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, চতুর্থ পরিকল্পনাকালে। নেক্সট প্রশ্ন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল? সঠিক উত্তর অপশন ডি, 1980 থেকে 85 সাল। নেক্সট প্রশ্ন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশন ডি, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনাকালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল ষষ্ঠ পরিকল্পনাকালে। নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, প্রতিষ্ঠিত হয় 1982 সালের 12ই জুলাই।
এর হেডকোয়ার্টারটি অবস্থিত মুম্বাইয়ে। শিবরামন কমিটির সুপারিশে নবাবটি প্রতিষ্ঠিত হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল, সঠিক উত্তর অপশানে 1985 থেকে 90 সাল। নেক্সট দেখি, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপিত হয়? সঠিক উত্তর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য, কার্য ও উৎপাদনশীলতা? সঠিক উত্তর অপশান বি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য, কার্য ও উৎপাদনশীলতা। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনার মতন একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানমুখী কর্মসূচি শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল? সঠিক উত্তর হবে অপশন ডি, 1992 থেকে 97 সাল। নেক্সট প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, পি.ভি. নরসিমহা রাও। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনাকালে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মধ্যাহ্ন ভোজ প্রকল্প অর্থাৎ মিড ডে মিল স্কিম কর্মসূচিটি শুরু হয়? সঠিক উত্তর অষ্টম পরিকল্পনাকালে 1992 থেকে 1997 সালে এই অষ্টম পরিকল্পনাটি সময়কাল। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা শুরু হয়েছিল? সঠিক উত্তর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট দেখি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকেন্দ্রীকরণের মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? সঠিক উত্তর অপশন বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনার সময়কালকে জল বিভাজন রেখা ওয়াটারশেড লাইন হিসাবে গণ্য করা হয়? সঠিক উত্তর অপশন বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট প্রশ্ন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল? সঠিক উত্তর অপশন সি, 1997 থেকে 2002 সাল। নেক্সট দেখি, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নবম পরিকল্পনার সময় ভারতে সর্বশিক্ষা অভিযানটি শুরু হয়। নেক্সট দেখি, ভারতের স্বাধীনতার 50 বছর পর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, এম বিশ্বেশ্বরাইয়াকে ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুসারে পরিকল্পনা কমিশনটি গঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, সংবিধানে এর কোনো উল্লেখ নেই। নেক্সট প্রশ্ন, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল? 2002 থেকে 2007 সাল। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত নির্মাণ প্রকল্পটি শুরু হয়? সঠিক উত্তর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন পাশ হয়? সঠিক উত্তর অপশন বি, দশম পরিকল্পনার সময়কালে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনটি পাশ হয়। নেক্সট প্রশ্ন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল? 2002 থেকে 2012 সাল। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছিল? উত্তর হবে অপশন সি, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট প্রশ্ন, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল? 2012 থেকে 2017 সাল। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উদার অর্থনীতি গ্রহণ করা হয়? সঠিক উত্তর অপশন বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, মন্টেক সিং আলুওয়ালিয়া। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা কমিশন কখন বিলুপ্ত হয়? সঠিক উত্তর অপশন সি, 2014 সালে।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।